নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবন বড়ই বিচিত্র। এক এক সময় মানুষের জীবনে এমন ঝড় ঝঞ্ঝা আসে যে মনে হয় এক মুহূর্তে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ে। স্বপ্ন, শান্তি, সাফল্য, সমৃদ্ধ এক এক সময় ভেঙে চুরমার হয়ে যায় কোনো এক অদৃশ্য শক্তির আঘাতে। সংসার জ্বালায় মানুষ যখন দিশেহারা, তখনই পথ দেখায় ঠাকুর ও মায়ের বাণী, আর পথ দেখায় আমাদের ধর্ম। কারণ ধর্ম আমাদের ধারণ করে, যা আপনাকে সঠিক পথ দেখায়, অশান্ত মনকে শান্ত করে। ধর্ম মানে বিশেষ কোনো জাতি সম্প্রদায়ের আচার আচরণ নয়। ধর্ম আপনাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে। ধর্ম আপনাকে দেয় পজিটিভিটি। ধর্ম আপনাকে দেয় আপনার ভেতরে থাকা শক্তিকে বার করে আনার ক্ষমতা, আর যে শক্তির দ্বারা আপনি অনেক অসম্ভবকে কিন্তু সম্ভব করে তুলতে পারেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার মধ্যে কী শক্তি লুকিয়ে আছে। আপনি জানেন না, তাই সেই শক্তিকে আপনি কাজে লাগান না। তাই এমন কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যেগুলো জানে সবাই, কিন্তু সেগুলোকে জীবনে প্রয়োগ করতে পারে না। আপনি যদি সেই কথাগুলোকে জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি নিজেই জানেন না যে আপনি আপনার সাফল্যের শিখরে কত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। জীবনের সমস্ত রকম হতাশা, বিষণ্ণতা, অর্থকষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনি একটা সফল মানুষে পরিণত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব, ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখে থাকবেন। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরই অনুভব করুন যার উপর আপনার অধিকার আছে। যারা অন্যের কষ্ট বোঝে তাদের মমতা আছে। যারা হৃদয় থেকে শুদ্ধ তারা দ্বিতীয়বার জন্মায় না। ঠাকুর বলছেন, তোমার কর্মই তোমার আসল পরিচয়। তা না হলে তো এক নামে হাজার মানুষ থাকতে পারে। যা হবার তা হতেই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। মনকে সবসময় দৃঢ় রাখতে হবে। যদি মনকে দৃঢ় রাখা যায়, তাহলে কিন্তু মনে কোনো রকম দুশ্চিন্তা আসে না। কর্ম এমন এক ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করতে হয়, যাতে ফসলটা ভালো হয়। তাই তো ঠাকুর বলেছেন, বীজ যদি ভালো না হয় ফসল ভালো হবে কিভাবে? আমরা নিজেদেরকে নিজেরা যেভাবে বদলাতে পারি, আর কেউ কিন্তু আমাদের সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে না ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। কারো ব্যাপারে শুধুমাত্র অনুমান করে তার ভুল ধরা উচিত নয়। আপনি হয়তো জানেনও না তার জীবনে কি প্রতিবন্ধকতা চলেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার কষ্ট পাওয়ার দোষ অন্যকে দেবেন না, নিজেকে বোঝান। আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে। যখন আমরা কোনো কাজ করি, তখন ভগবানের নামে যদি করে থাকি, তাহলে ভগবানের শক্তি আমাদেরকে সেই কাজ করতে সাহায্য করে। আমাদের সাফল্য নিশ্চিত হয়ে যায়। যারা সবসময় সন্দেহপ্রবণ, সেই সব ব্যক্তির প্রসন্নতা পাওয়া
এ জীবনেও সম্ভব নয়, অন্য কোনো জীবনেও সম্ভব নয়। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদের খুশি করা বন্ধ করুন। জাগতিক বস্তু সম্বন্ধে বেশি চিন্তা করবেন না। কার কি আছে, আপনার কি নেই, এগুলো তুলনা করবেন না। আপনার যা আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। জাগতিক বস্তু সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায়, আর এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, আর কোনো কারণে এই কামনা বা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয়। ষড়রিপুর মধ্যে ভয়ঙ্কর রিপু হচ্ছে ক্রোধ। যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে ক্রোধকে ত্যাগ করুন। মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার মূল্য বোঝে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর চক্করে আবদ্ধ হয়ে ক্রমশ ঘুরতে থাকে। যারা আমার পরম ভক্ত এবং সর্বদা আমাকে স্মরণ করে থাকে, আমি প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতদূর সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করে। হাজারটা ভালো কাজ করার পরেও যদি একটা খারাপ কাজ আপনি করেন তাহলে মানুষ আপনার সেই খারাপ কাজটাকেই দেখবে। তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত না করে নিজের কর্ম নিজে করে যেতে হবে। তাই আজ যে কর্ম আপনি করছেন তার ফল আপনি আগামী দিনে অবশ্যই পাবেন। শ্রীকৃষ্ণ বলছেন, আজ তোমার কাছে যাই থাকুক তা তোমার অতীতের কৃতকর্মের ফল। তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা ভবিষ্যৎকে তুমি পরিবর্তন করতে পারো। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজেরা তৈরি করে। মনে রাখতে হবে, ভালো কাজ সেটা নয় যার ফলাফল ভালো, ভালো কাজ সেটাই যার উদ্দেশ্য ভালো। ভালো উদ্দেশ্য নিয়ে যারা কাজ করেন তারা কখনো বিফলে যান না। তাই কোনো কাজ করার আগে চিন্তা করা উচিত, কিন্তু এতটাই চিন্তা করা উচিত না যাতে কাজটাই খারাপ হয়ে যায়। বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়, আর দুশ্চিন্তা কখনোই ভালো ফল দিতে পারে না। তাই আপনার পরিশ্রম আপনার পরমাত্মার পায়ে সমর্পণ করুন, কারণ আপনি যতটা পরিশ্রম সারা জীবন ধরে করতে পারবেন, পরমাত্মা চাইলে এক মুহূর্তে সেটা আপনার করে দিতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে ভগবান যাকে নিজের মনে করেন তাকেই বারে বারে ব্যর্থ করেন, তার জীবনে নানান রকম বাধা নিয়ে আসেন। তাই আপনি যদি বারে বারে হেরে যান তাহলে মনে করবেন এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে দিতে চান। তাই যখন আপনি ব্যর্থ হচ্ছেন তখন আপনি হাল ছেড়ে দেবেন না। স্বামীজি বলেছেন, ততক্ষণ কাজ করে যেতে হবে যতক্ষণ না আমরা সফল হচ্ছি। ব্যর্থতাই আমাদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। জানবেন, মেঘ যতই কালো হোক, অন্ধকার শেষে কিন্তু পৃথিবীতে সূর্যের আলোই প্রবেশ করে। একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছেন, তাদের যতই আপনি সম্মান দিন বিনিময়ে তারা আঘাতই দেবে। তাই কোনো মানুষের স্বভাবকে বদলাতে আপনি পারবেন না, সেই চেষ্টাও আপনি করবেন না। এই পৃথিবীতে সবাই সব কিছু জানে না, তাই নতুন কিছু শেখার জন্য নিজেকে তৈরি করে নিন। যদি আপনি যারা এক্সপার্ট তাদের থেকে নতুন কিছু শেখেন তাহলে কিন্তু আপনি জীবনের পথে এগিয়েই যাবেন।
কখনো ছলনার আশ্রয় নিলে বা মানুষকে ঠকালে আপনার ভাগ্যেও বা আপনার কপালেও কিন্তু একদিন না একদিন এটাই ফিরে আসবে। যদি আপনি সত্যের পথে জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে আপনি শান্তি পাবেন, আর যদি আপনি অসত্য ও ছলনার রাস্তায় চলতে থাকেন তাহলে প্রতি মুহূর্তে আপনি শাস্তি পাবেন। যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে, যে কোনো পরিস্থিতিতে চলতে শিখতে হবে, সময়ের সাথে নিজেকে পাল্টে নিতে হবে। যা বলবেন সত্যি বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন, কিন্তু পিছনে কারো সমালোচনা করবেন না। যে সত্যিকারের আপন সে এমনিতেই আপনার কাছে থাকবে, আর যে আপনার আপন নয় সে আপনাকে ছেড়ে চলে যাবে। তাকে অযথা আটকে রাখার চেষ্টা করবেন না। অর্থশালী হওয়ার জন্য অর্থের সৎ ব্যবহার করতে হয়। আপনার কাছে অর্থ থাকলে যথেচ্ছভাবে যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, সে কিন্তু নিমেষে আপনাকে ছেড়ে চলে যাবে। জানবেন, অর্থ উপার্জন করতে অনেক পরিশ্রম, অনেক সময় লাগে, কিন্তু অর্থ নষ্ট করতে বেশি সময় লাগে না। তাই অর্থের উপযুক্ত মর্যাদা করুন। আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে। এখানে সুখ দুঃখ জোয়ার ভাটা চড়াই উতরাই আসবে, কঠিন সময় আসবে, ভালো সময়ও আসবে, কিন্তু সব কিছু আপনাকে মেনে নিতে হবে। পরিস্থিতির ওপর বিচার করে আপনাকে আপনার খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। প্রত্যেক দিন আমরা অনেক কিছু ভুল করি, সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা আপনি কোনো স্কুল কলেজের বইতে পাবেন না, এই শিক্ষা আপনাকে নিতে হবে জীবন থেকে। সময় আমাদের শেখায়, সময় আমাদের বড় টিচার। সময় থেকে আপনি যদি শিক্ষা না নিতে পারেন তাহলে জীবন আপনার জন্য অপেক্ষা করবে না, সময় তো করবেই না। তাই সময়ের সদ্ব্যবহার করুন। আপনি কি কোনো মানুষকে দেখেছেন যে যার জীবনে কোনো কষ্ট নেই? ঠাকুর বলেছেন জীবনে একটু আধটু কষ্ট থাকা ভালো, কষ্ট থাকলে তবে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। কষ্ট সবারই একই রকম হয়, কিন্তু আত্মবিশ্বাস ভিন্ন ভিন্ন হয়। কেউ বেশি হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে সে হাল ছেড়ে দেয়, আবার কেউ সংগ্রাম করে, যে সংগ্রাম করে সে জ্বলে ওঠে। তাই জীবনের জয় পরাজয়ের কথা ভেবে চিন্তাগ্রস্ত না হয়ে আমাদের কাজ করে যেতে হবে। একটা কথা ভাবুন তো, শ্রীকৃষ্ণ তো ভগবান ছিলেন, তা সত্ত্বেও তিনি কিন্তু কাজ করেছেন, তিনি নিয়তি চক্রের থেকেও কিন্তু রেহাই পাননি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, এ জগতে আমার কিছু চাওয়াও নেই, পাওয়ারও নেই, তাও কিন্তু আমি কর্ম করে যাচ্ছি। তিনি আমাদের পথ দেখাতে এসেছেন। তিনি নিজে যদি কর্ম না করতেন তাহলে তিনি আমাদের পথটা দেখাবেন কিভাবে? তাই তিনিও কিন্তু নিজের কাজ করে গেছেন। তাই অলসতা ত্যাগ করুন। জীবনে বিচক্ষণ মানুষ তারাই যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলেও দুঃখের সাগরে ডুবে যায় না। কেউ যখন কোনো প্রশংসা করছে তখন সতর্ক হওয়া দরকার। কারোর প্রশংসায় অতিরিক্ত বিগলিত হয়ে যাবেন না, কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। আপনি যা জানবেন সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ নিজের মনকে জয় করতে শিখে গেছে সেই মানুষের তার মনই হচ্ছে সব থেকে ভালো বন্ধু। যে এটা করতে পারে না তার মনই তার বড় শত্রু হয়ে যায়। শরীরের সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু মনের সঙ্গে লড়াই করা কিন্তু সহজ নয়। তাই নিজের মনের যত্ন নিন। নেতিবাচক চিন্তা আপনার আসতেই পারে, কিন্তু তাকে
গুরুত্ব দেবেন না। নেগেটিভিটি বলতে কিচ্ছু হয় না, নেগেটিভিটি আছে আপনার মনে। জীবনকে আপনি যেরকমভাবে দেখবেন, জীবন আপনার কাছে ঠিক সেরকমভাবে ধরা দেবে। তাই ভালো দিন পাওয়ার জন্য আপনাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে। জীবনের কোনো সময় চিরস্থায়ী নয়, সুখও যেমন চিরস্থায়ী নয়, দুঃখও তেমনি চিরস্থায়ী নয়। তাই কঠিন সময় এলে ভেঙে পড়বেন না। জানবেন জীবনের কালো মেঘ শীঘ্রই কেটে যাবে, আর অন্ধকার শেষে সবসময় সূর্যই ওঠে। নিজের মনকে সবসময় শান্ত রাখুন। মন যদি অশান্ত হয় তাহলে কোনো কাজই আপনি করতে পারবেন না। জানবেন সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন, সমুদ্র জলকে সে কখনোই শুকিয়ে ফেলতে পারে না। জলের ওপর দিয়ে ভাসমান নৌকা যখন এগিয়ে যায় তখন ঝড়ের আঘাতে সে লক্ষ্য থেকে দূরে সরে যায়। ঠিক তেমনিভাবে অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত উল্লাস মানুষকে ভুল পথে চালিত করে। তাই দুঃখে যেমন বিষণ্ণতার সাগরে ডুবে যাবেন না, তেমনি সুখেও উল্লাসিত হয়ে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দেবেন না। অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করবেন না। যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয়, আর যা ঘটবে তা অবশ্যম্ভাবী, তাকেও আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই বর্তমানকে নিয়ে আপনাকে বেঁচে থাকতে শিখতে হবে। বর্তমানকে উপভোগ করুন। কতটা লাভ হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, কি চেয়েছিলেন, কি পাননি, এগুলো ভাবা বন্ধ করুন। আর রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে এবং বুদ্ধির নাশ করে, যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে এগিয়ে যায়। কামনা, বাসনা, রাগ, ভয় এগুলো আমাদের পরম শত্রু। কাজ করার আগে বিচার করে নিন কি কাজ করছেন, কারণ কর্মের ফলাফল যা হবে তা আপনাকেই ভোগ করতে হবে। তাই যে কোনো কর্ম করার আগে বিচার করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কখনো মেনে নিতে হয়, আবার কখনো মানিয়ে নিতে হয়। মা শারদা বলেছেন জীবনে মানিয়ে নিতে হবে, কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়। যেখানে কোনো কিছুকে মানিয়ে নেওয়ার জন্য আপনার আত্মসম্মান বিঘ্নিত হচ্ছে, সেখানে আপনি নিজের আত্মসম্মানকে বজায় রাখুন। এছাড়া জীবনের কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবাইকে করতে হয়, দুই পক্ষকেই করতে হয়। জানবেন চোখ দিয়ে আমরা শুধু দেখি, কিন্তু কার মধ্যে কি দেখি সেটা আমাদের ভাবনার উপর নির্ভর করে। জীবনে প্রতিজ্ঞা নেওয়া কোনো মহৎ কাজ নয়। মহৎ কাজ কোনটা বলুন তো? মহৎ কাজ হচ্ছে সেই প্রতিজ্ঞাকে বাস্তবে পরিপূর্ণ করা। এই জগতে সব থেকে সস্তা কি বলুন তো? পরামর্শ। একজনের কাছে চাইলে 1000 জনের কাছে আপনি পাবেন, কিন্তু সব থেকে দুষ্প্রাপ্য জিনিস কি বলুন তো? সাহায্য। 1000 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে আপনি পেলেও পেতে পারেন। জীবনে জিততে শিখতে হবে, ধৈর্য আপনাকে ধরতে হবে। জিত আপনার আসবেই, কারণ মৃত্যুর কাছে তো আমরা একদিন হেরে যাবই। তাহলে জীবনের কাছে কেন জিতবো না? জীবনে সমস্যা আসবে, কিন্তু সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে কিন্তু নতুন সমস্যাকে আমন্ত্রণ করা। আপনি যদি সমস্যায় না পড়েন, যদি প্রতিকূল পরিস্থিতির মধ্যে না পড়েন, তাহলে আপনি জীবনের সত্যিটাকে জানবেনই না। জীবনের সত্যিকে না জানলে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন না। একটা শান্ত সমুদ্রে নাবিক কখনো পারদর্শী হয়ে উঠতে পারে না। তার দক্ষ হওয়ার জন্য প্রয়োজন সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হওয়া। জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কি বলুন তো? বিশ্বাস।
ভগবানের ওপর বিশ্বাস। ভগবানের ওপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার নিজের ওপরও বিশ্বাস হবে। আর বিশ্বাস এমন একটা শক্তি যে ধ্বংস হয়ে যাওয়া জীবনকেও আলোর পথে নিয়ে যেতে পারে। বিশ্বাস এমনই একটা জিনিস যে পাথরকেও ভগবান করে তুলতে পারে, আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথর করে দিতে পারে। ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাবে, কিন্তু সেই পথেই আপনাকে চলতে হবে। আপনি যদি সেই পথে না চলতে চান তাহলে ভবিষ্যতে আপনার কাজের পরিণামের জন্য কিন্তু আপনি ঈশ্বরকে দোষারোপ করতে পারবেন না। তাই আমাদের প্রত্যেককে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। মনুষ্যত্বহীন রূপ লাবণ্যে পরিপূর্ণ মানুষ নয়। মানুষ তাকেই বলবো যার মধ্যে মনুষ্যত্ব পুরোপুরি বর্তমান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।